রং লাগে। আমার স্কিনও কি সেই রকম? আপনি তো অবশ্যই এতদিন কোনো যত্ন আত্তি করেন নাই, সেই জন্য এই অবস্থা। তবে এই ওষুধটা খাইলে দেখবেন আপনার চেহারায় ঝিলিক মারতাছে। আপা তাহলে আজকে আমি যাই গা, ওই যাতায়াতের কনভেন্সটা দিয়ে দেন, চলে যাই। টাকা পয়সা পরে দিয়ে নে নাকি? আচ্ছা আপনি বসেন, আমি নিয়ে আসি। আইসে। সবখানে বাড়ির ছোট ছেলেরা হয় দুরন্ত দুষ্ট, তো তুই তো বিরাট ভালো ছেলে রে। তোর মধ্যে তো আমি সব দুষ্টমি টুষ্টমি কিছুই দেখি না। আচ্ছা তুই ইউরোপে ছিলি না 1 বছর? হ্যাঁ, এখানে এসে তো খাঁচা আটকা পড়ে গেছি। তোমারও তো নিশ্চয়ই একই রকম অবস্থা, ঠিক না? হলেও কিছু তো করার নেই রে। শোনো আপা, এই দেশেও বিলেত আমেরিকার সিস্টেম আছে। তুমি যদি কোথাও যেতে চাও আমাকে বলতে পারো। মানে? মানে ধরো ড্যান্স পার্টি এইসব আর কি। ওই কাহতা আছে না, ওর কাছে সব খবর আছে। তুমি যদি চাও ওর সাথে কথা বলতে পারো। না, অন্যের সাথে আমি কথা বলতে চাই না। আচ্ছা সত্যি কি ওই পশ্চিমাদের মতো ই সিস্টেম এখানে আছে নাকি? সবখানে না, সিলেক্টেড। তুমি যদি চাও তাহলে খোঁজ দেওয়া যাবে। খোঁজ দেওয়ার দরকার নেই। কি সর্বনাশ! পরি তো আমার সবগুলা ভাইরে একবারে নাশ করে ফেলাইলো। ইস! কি আমার সাথে যাবি না? নো প্রবলেম, যাবো। ওকে, দুষ্ট ছেলে। শোন এখানে থাক, আমি চা নিয়ে আসছি, একসঙ্গে দুজন চা খাবো। ওকে আচ্ছা, আর আমার চাতে একটু পাতা বেশি করে দিও। ওকে ওকে দিব। কি করেন আব্বা? কিছু না, কিছু কইবি? আব্বা বাড়িতে তো আবার কাল সাপাইয়া ঢুকছে। কি কস? কাল সবাই সে ঢুকছে মানে? এই কাল সাপ যখন 3 জনরে কামড় দিয়া মারবো তখন আব্বা ঠিকই বুঝবেন কাল সাপ মানে কি। 3 জন রে মানে? কোন 3 জন রে কামড় দিব? কি কস? উফ আব্বা, আপনার তো জের জবর পেশ সবকিছু বুঝায় না দিলে কিছুই বুঝেন না। পরি, এই পরি তো আব্বা জরির চেয়েও ডেঞ্জার। জরি আছিল দেশি সাপ, ওজা দেখলে ডরাইতো। আর পরি মানুষ নিয়ে এত খারাপ চিন্তা করা ঠিক না রে মা। আল্লাহ পাক বেজার হয়। আর সাপে যে আমার ভাইডিরে কামড়াইতাছে আমি নিজ চোখে দেখতাছি, তাতে আল্লাহ পাক খুব খুশি হইব না? কি যে কোন না আব্বা আপনি? পরিহনে বাড়ির মেহমান, তার জানি আদর যত্রে কমতি না হয়, সেটা আমার আমগো সকলের খেয়াল রাখন দরকার। মন্দ চিন্তা করা ঠিক না। আপনি না তো হাদিস জানেন, আপনিই তো কইছেন হাদিসে আছে একজন মেহমান 3 দিন পর্যন্ত মেহমানদারির খাতির পাইব, তারপরে সে সাধারণ একজন। কি কইছেন না? ও কইছি, মানে পরে আসতে 1 সপ্তাহর বেশি হয়, সে আর এখন মেহমান নাই। সে যে কয়দিন মেহমান ছিল তার আমি কিছুই বলি নাই, তাই বলে এখন তারে কিছু বলবো না এটা যদি ভাবেন তাহলে ভুল করবেন। কাল সাপের বিষ নামানোর মন্ত্র ববিতা জানে। না না, এগুলো কোনো সমস্যাই না। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা কিছু না, আসলে ভালোবাসাটা হলো প্রধান। কি হয়েছে বাবা? বাবা তুমি একটু যাও, আমি একটু কনফিডেন্সিয়াল আলাপ করতেছি। হ্যাঁ, না না না, পাশেই। হ্যাঁ না, গাড়ি তো কিনে ফেলতাম, 2-1 দিন ওয়েট করো, গাড়ি কিনে ফেলতাম। আর কিছু আর কিছুই না। 2-1 দিন পরে কিনে ফেলবো। তুমি খালি রেডি থাকো, হবে গাড়ি, কোনো সমস্যা নেই। উঠ উঠ উঠ, আমার স্ত্রী কি বলতো স্যার? আয় আয়, তুমি এসে ছিঁড়ে বানাবো। আয় আয় আয়, তুই আমার স্ত্রীটা কি বলছোস? আমি কি বলবো? আমি পোলাপান মানুষ, আমি কি বলবো তারে? তুই পোলাবান, তোর যে পোলাবান কয় সে এখনো মায়ের বেটে। তুই হইতেছ শিলপাড়া পাক নাম, শিল্পীরা যেমন আম অকালে ভাগে, তুই হইতেছ সেই জিনিস। দুলা ভাই, আপনি বিষয় ক্লিয়ার না কইরা আমার উপর গুছা হইতেছেন। আমি কি করেছি ববিতা আমার সাথে? ওই ওই ওই, তুই আমার স্ত্রীরে কি বলছস বল?
মনে করার মতো কোনো কাজে তো আমার প্যান্টের চিঠিতে আসতেছে না। তুই আমার স্ত্রীরে বলস নাই যে সে রূপে মমতাজ মহল আর গুণে নূরজাহান, বলস নাই? জি হ্যাঁ বলেছি, তবে হ্যাঁ, তুই তার 3টা মমতাজি গুণ আর 3টা নূরজাহানের রূপের কথা বল, বল। 3 টাকা না দুলা ভাই, 30 টাকার রূপ ও গুণের বৈশিষ্ট্য বলে দিতে পারি, কোনো অসুবিধা নাই, তবে একটু সময় লাগবে। আমি তো মনে করছি আপনি আমার সাথে না জানি কি বিষয় নিয়ে বাতচিত করবেন, এখন দেখি এইটা। ওই তোর একটা কথার কারণে ববিতা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আবার এমন কথা বলবো, ববিতা বা আপনার সাথে মিঠা ব্যবহার করার জন্য দেওয়ানা হয়ে উঠবো, সেই ব্যবস্থা আছে দুলা ভাই। আরে তাড়াতাড়ি সেই ব্যবস্থা কর, নাইলে তোর আমি শেষ করবো। আজকে মিজাজটা একটু ভালো আছে, সেই জন্য কিছু বললাম না। যা যা, তাড়াতাড়ি কর, ফাজিল যা, যা। কারে ফোন করো? ফোন করতেছো কারে? সরো। কারে ফোন করতেছো? আরে ঘটকা ব্যাটারি। আচ্ছা ফোন ধরে না কেন? দেখা তো নাম্বার ঠিক নাই। নাম্বার তো ঠিকই আছে। ফাজিল ঘটকা ব্যাটার নাম্বার তো ফোন ধরে না কেন? আমি না একটা মাইয়া দেখে আসলো, সেইটার কি হইলো? আমি কি জানি, আপনার পোলারা জিজ্ঞেস করেন। দূরও এই ফোনটা ধরে দেন না একটুখানি। ধরাই। শোনো, ববিতা কইলাম পরির লগে কাজে লাগানোর চেষ্টা করতেছি, ওরা একটু বুঝাও। হাজার হোক মেহমান মানুষ। হ্যাঁ বুঝছি, আর ফোন করেন। ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এত সুমিষ্ট কণ্ঠ। আমি আমিনের মা। আপনি মেয়ে দেখাইছিলেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কণ্ঠ তো একেবারে বালিকা কণ্ঠ, বোঝাই যায় না যে আপনার বড় বড় ছেলে আছে। সবই আপনার দোয়া। ভাবি সাহেব নিজেই ফোন করছেন, যে কোনো বিশেষ খবর আছে? আপনি তো জানেন আমার পোলা হয়েছে 3টা। মনে করেন 3 কোটির মধ্যে এরকম 3টা পোলা হয়। আমি একদম যত তাড়াতাড়ি পারি আমার 3 পোলারে বিয়ে করাম। আপনি ভালো পাত্রী আনেন। পাত্রী তো আনাই যায়। ভাবি সাহেব বলছেন কাল লাগা তো রঙের এসে কথা কইতেছেন, আমার দেখে মনে হয় পুরো চেঞ্জ হয়ে গেলেন। কি হলো, কথা কয় না কেন? দেখেন তো। হ্যালো ঘটক সাহেব। জি 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 জি, আমি সব ব্যবস্থাই করব। জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অনতি বিলম্বে ব্যবস্থা করতেছি। আচ্ছা তাহলে রাখি, আসসালামু আলাইকুম। শোনো, তুমি আমার উপর দিয়ে চলার চেষ্টা করবে না। আমি মেয়ে লোকের উপর দিয়ে চলা পছন্দ করি না। আচ্ছা চলবে না। আর মুখে মুখে জবাব দিবা না, তর্ক করবা না, তর্ক করে শয়তান। তর্ক করলাম কই? আমি তো বিতর্ক করছি। হ্যালো, তোমার ফোন পেয়ে খুব ভালো লাগলো। বুড়াই কই? বাইরে? কথা বলেন, অসুবিধা নাই। তোমার হাতগুলা এমন সুন্দর, লাভের ডগার মতো নরম। ওই বুড়া তো এগুলো দিতে পারে না। তুমি আমার সাথে কাজ করতে রাজি থাকলে আমরা একটা নতুন ম্যারেজ মিডিয়া খুলতে পারি। ওই বুড়ার সাথে তোমার কোনো ভবিষ্যৎ নাই। শুয়োরের বাচ্চা। এই গাল দিল কে? কে গাল দিল? গাল দেই নাই, আমি লালু বাহাদুর, সত্য কথা বলছি।
ও আসসালামু আলাইকুম। ইয়ে, আমি আপনারে এত সম্মান করি আর আপনি এইরকম একটা গাল দিলেন? শোনো, শুয়োরের বাচ্চার যখন নতুন দাঁত ওঠে তখন সে নিজের বাপের পাছায় কামড় দিয়ে দাঁতের শক্তি পরীক্ষা করে। তোমার হয়েছে সেই দশা। তোমার চাপার দাঁত আমি খুলে ফেলাবো। ফাজিল। শাস্তিটা ভালোই হয়েছে। এই হাসো কেন? হাসো কেন? কি কুচিন্তা মাথার মাথা খেলতেছে তুমি? হাসো। আপনার আজকে একটা মনে শাস্তি দিলাম, সেই সুখে হাসতেছি। এই যে ভাইজান চা। পরি করে ববিতা নাস্তা খাইছে? নিজের বোন কোনোদিন নাস্তা খাইছে কিনা সেটা তো ভাইজান আমার একদিনও জিজ্ঞেস করেন নাই। আজকে পরের খোঁজ করতেছে। আরে ও একজন মেহমান মানুষ, অনেক দূর থেকে আসছে। কই এখন ঘুম থেকে উঠে নাই? বিদেশ থেকে আসলে রাত দিনের কারণে ঘুমের একটু সমস্যা হয়। ভাইজান চা ঠান্ডা হইতেছে, চা খান। পরের নিয়ে চিন্তা করার আপনার কোনো দরকার নেই। তুই একটা কথা কইলি, আমি হলাম এই বাড়ির বড় ছেলে। বড় ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তুই কি কস? হ্যাঁ, পরি আমাকে মামাতো বোন, ছোট বোন। দায়িত্ব তো দেখতেছি খালি ওই পরির জন্যই দেখাইতেছেন। ছোট ভাই বোনের জন্য তো কোনোদিন দায়িত্ব দেখলাম না। চুপ থাক। তুই মানুষের মনে অনেক হিডিয়া কথা কস। আপনি আমারে ধমক দিলেন, ওই পরের জন্য আপনি আপনার আপন ছোট বোনটা ধমক দিলেন। আরে এক কাপ চা দাও তো। পাঠাই না। কি হয়েছে ভাইজান? কই মা, আসো। আসি রে বাজে। সারাটা জীবন তোর আব্বা যদি কোনো একটা কাম ঠিক মতো করতো। এই রে বাবা, এই পানিটা একটু খাইলো, পরা পানি। পানি এখন খাবো না মা। আর খা না বাবা, খা, পানিটা খা। আমি নিজে ঘটকলে কথা কইছি। আর শোন বাবা, তুই পরিল কিন্তু বেশি কথাবার্তা কইস না বাবা। পরি আপা এমনিতে খুবই ভালো, মিশু। বাসায় কথা বলার জন্য একটা চমৎকার মানুষ পাওয়া গেছে। ববিতা কইল, মামি তোর বইনে কি করে? আপাকে তো দেখলাম পরি আপাকে নিয়ে ভাইজানের সাথে টাকাটাই করে কান্নাকাটি করলো। এই মাইয়াটা না। মা, কি? মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? তুমি গোপন মিটিং শেষ হলে আমার ডাক দিও। আমাদের আবার কিসের গোপন মিটিং আপা? তুইও বনে। অহন বমু না, আমারে তো মিটিং এ ডাকো নাই। আপা হ্যালো হ্যালো, জানে জিগার। হ্যাঁ হ্যালো, মা, আমার জন্য একটু আলাদা করে দোয়া করো তো। কেন গো বাবা, কি হয়েছে তোমার? একটা সমস্যার মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া করো তো মা। আচ্ছা বাজে। গেলাম। স্যার, আপনার সব ঘটনা এটা সকলে জানে গেছে স্যার। আমার মনে হয় স্যার, আপনি যত তাড়াতাড়ি পারেন বিদেশ চলে যান, নাহলে স্যার জেল ফাঁস একদম বেকায়দা অবস্থায় দেবো স্যার। জি স্যার, জি 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 স্যার, জি স্যার, আমি আসি স্যার। জি স্যার, জি স্যার, আমি সব কিছু দেখে রাখবো স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। তুমি তুমি এখানে? তোমার আব্বাই তোমার মায়ের।
স্যার আপনার সব ঘটনা এটা সকলে জানে গেছে স্যার। আমার মনে হয় স্যার আপনি যত তাড়াতাড়ি পারেন বিদেশ চলে যান, নাহলে স্যার জেল ফাঁস একদম বেকায়দা অবস্থায় দেবো স্যার। জি স্যার, জি 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 স্যার, জি স্যার আমি আসি স্যার। আপনি বাঁচতে চাইলে চলে যান, তা না হলে বাবার সাথে আপনিও জেলে যাবেন। শোন মেরাজ ছোট ভাই, এত মন খারাপ করিস না। মন খারাপ করবো না তাহলে কি করবো বলেন ভাইজান? আপনারা কেন আমাকে এমন একটা অসত্য মিথ্যে কথা বলে দেশে নিয়ে আসলেন? ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা। মায়ের ভালোবাসা সব সময় থাকে, আর এই বিদেশের ব্যাপার আর কেউ না জানুক না বুঝুক, আপনি তো জানেন, আপনি তো বুঝেন। হরে ভাই, বিদেশের কষ্ট আমার সে কারুর ভালো জানার কথা না। দেশে আসানোর আগে 3 মাস আরবি জেলে ছিলাম, কামাই সঞ্চয় কিছুই আনতে পারিনি, পরনের জামা জুতা পর্যন্ত ফালাইছি আসছি। বিদেশে যে কি কষ্ট! বড় ভাই হইয়া ছোট ভাইয়ের ক্ষেত্রে এই সব কথা চিন্তা করলে আমার একদম ভালো লাগে না। ও তাহলে ভাইজানই আমাকে আনার বুদ্ধিটা করেছে। ভালো কথা। এই তুই তোর বউয়ের খোঁজ নিয়েছিলি? কার মানে ওই কার কথা বলছেন ভাইজান? দীপ্তির? কার মানে? এই এই তোর বউ কয়টা? তুই কি বিদেশে আবার একটা বিয়ে করছিলি নাকি? না 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 না, দীপ্তির তো কোনো খবর নেই। শুনলাম ও নাকি ওর ওই বড় ভাইজানের কাছে লন্ডনে চলে গেছে। লন্ডন চলে গেছে মানে কি কস? ভাইজান আপনার সাথে আমি পরে কথা বলবো না, আমার বাইরে একটা জরুরি মিটিং আছে ভাইজান, আমি চলি ভাইজান, আরে পরে কথা বলবো। বুঝলাম না, লন্ডন চলে গেছে তো জানে খুশি ছেলে তো গা অসুবিধা কি? এ দিমা তুই কই? মমিন ভাইজানের গার্লফ্রেন্ড ছবিটা দেখতে ভালো। বাহ, এইটা তো ভালো। আরে ওই ফাজিল দুলনার মধ্যে বসে কে? ফোনের মধ্যে কি দেখে? ওই বলবো মাটিতে। ফোনের মধ্যে কি দাও? হ্যাঁ, ছবি দেখতেছি। কার ছবি? আমার স্ত্রীর ফটো তুলে আবার কোন নজর দিতেছস নাকি? কি বলেন দুলা ভাই? দেখি তুই আমার স্ত্রীর দিকে কোন নজর দিছস না? তুই তারে বলস নাই যে সে রূপে মমতাজ মহল আর গুণে নূরজাহান? বলস নাই? আরে এ তো মমিন আর তার বান্ধবীর ছবি। এই ছবি দিয়ে তো ভালো কামাই হবে। কোনটা দেন দুলা ভাই? 1 ঘন্টা পরে ভাবি আমি ভালো করে চেক করবো তুই আমার স্ত্রীর কোনো ছবি তুলে রাখছস নাকি। আশ্চর্য, আপনি আমার ফোন রাখেন কোন অধিকারে? থাপ্পড় দিয়ে একেবারে দাঁতের মারি খুইলা ফেলাম কোন নজরকারী। তোর ফোন সিজ করলাম, সিজ করলাম। রিয়েলি ববিতা, ভাইজানের গানের গলা না অনেক চমৎকার। তুমি কখনো শুনেছো ভাইজানের গান? গান শুনতে হইব কেন? ভাইজানের হলো তেলাওয়াতি কণ্ঠ। স্কুলে কালাম শরীফ তেলাওয়াত কইরা ক্লাস 5-এ ভাইজান মদিনা টুপি উপহার পাইছে। আমি তখনই বুঝছি ভাইজানের গলায় আল্লাহ সুর দিছে। ভাইজানের পোশাক সেন্সও কিন্তু অন্যরকম, খুবই মজার। মজার হইব না? উনি আরব জাহানের 1 নাম্বার লেডিস টেলার্স মাস্টার ছিল। উনারটা 1 নাম্বার না হইলে চলে? এই বাসার প্রত্যেকটা ছেলের ক্যারেক্টার ভীষণ ইন্টারেস্টিং, ভেরি লাভিং। সামিন ইজ রিয়েলি আলফা ম্যান, মমিন ইজ ভেরি সুইট বয়, আর আমিন ভাই তো অসাধারণ। আমার জামাইরে তুমি কেমন দেখলা সেটা কিছু বললা না পড়ি আপা? ও তোমার জামাই? শুনলাম সোলেমান ভাই নাকি তার সেই 7 days মানি রিটার্ন প্রজেক্ট এখনো চালু রেখেছে। টাকা পয়সা ধার দিয়ে নাকি আর ফেরত দেয় না। ওরে বাবা, আমার কাছে আবার টাকা যাবে না তো। এসব তুমি কি বলতেছো? তুমি হুঁশে আছো তো না? এসব জঘন্য কথা তোমারে কে বলছে? আরে কেউ বলেনি। হ্যাঁ, তুমি কান্না করছো কেন? না কানবো না। তুমি 2 দিনের জন্য বেড়াইতে আইসা আমার জামাইয়ের নামে কলঙ্ক কথা বলবা আর আমি হা হা করে হাসবো না?
ববিতা শালা কি বাইরে যাইতেছো নাকি আসলা? কি সারাক্ষণ শালা শালা করেন? আমার কি কোনো নাম নাই? নাম ধরে ডাকতে পারেন না? আরে কি বলো, গয়নার মধ্যে বালা আর কুটুমের মধ্যে শালা, শালা ডাক্তার মধ্যে কত মধু। এত মধু আপনি চুমুক দিয়ে খান, আপনার কাশি আছে সেরে যাবে। বড় সুন্দর ঠাট্টা করলা তো শালা। হ্যাঁ, এই না হইলো শালা দুলা ভাই। আচ্ছা, ওই তোমার নতুন গার্লফ্রেন্ডের নামটা জানি কি? সে তো শঙ্খিনী নারী, উৎকৃষ্ট রমণী। শঙ্খিনী নারী, উৎকৃষ্ট রমণী, এর মানে কি আপনি বুঝলেন কোত্থেকে? শোনো, কপাল, চোখ আর ঠোঁট, এই তিনটা দেখলেই বোঝা যায় কোন নারী কেমন। ঠোঁট আর চোখ দেখে বুঝছি। আশ্চর্য, আপনি সেদিন চোখ আর ঠোঁটো দেখে ফেলেছেন? আরে দূরও, সেদিন দেখবো কোথেকে, ছবিতে দেখছি। এই যে দেখো, মিষ্টি না? দেখো আমার দিকে তাকায় থাকো। দুলাভাই ছবি তুললো কখন? ওই দিন তো এই শার্ট ছিল না। শোনো মমি, তুমি কিন্তু এক বিবাহ করে বিরাট দাগি হয়ে গেছো। এই খবর যদি শাশুড়ি আম্মা জানে তাহলে বিরাট সমস্যা। আমিও তোমার পক্ষে আছি, তুমি যখন ডাকবা আমি আসবো, বান্দা হাজির। এখন দুলাভাইদের কিছু নগদ ভিক্ষা দাও, তাইলে নতুন ভালোবাসায় কোনো বিঘ্ন ঘটবে না ইনশাল্লাহ। যদি বিঘ্ন ঘটে? আরে ঘটবে না, আমি তো বললাম। মাত্র 500 টাকা। আর নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমার কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? ডিয়ার হাউ আর ইউ, বুঝছি তো কারবার করছে। ববিতা, 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 ববিতা। শুনেন ঘটক সাহেব, ববিতার আব্বার সাথে আপনার কি কথা হয়েছে তা তো আমি জানি না। উনি অনেক কথাই বলছে, কিন্তু লেনদেনের কোনো কথা বলেননি। লেনদেন আবার কি? বিয়া শাদি হইলে ঘটকরি কি আর কেউ খুশি না করে পারে? খুশি না হয় পরে করলেন, এই যাতায়াত আসা যাওয়ার গাড়ি ভাড়া একটা কনভেন্স আছে না? আরে সেই ব্যবস্থাও আমি করুম। আপনি ভালো দেখে মাইয়া দেখান, ইনশাল্লাহ আমি 3 পোলারে এক লগে বিয়া করাম। আপনার ছোট ছেলে বিবাহিত না? বিবাহিত আবার কি? একটা পাজি মাইয়া, আমার পোলার বয়স কম, তারে ভুলা বেলায় বিয়া করছিল। কেন, আপনার কোনো অসুবিধা আছে? না না, অসুবিধা কিসে, যাই না নিলাম আর কি। আপনি মাইয়ার খোঁজ নিয়ে আমার একটু তাড়াতাড়ি জানান। হাবিব সাহেবের গলার আওয়াজটা খুব সুনিষ্ট, কথা শুনলে টেরি পাওয়া যায় না যে দাঁতের ব্যথা আছে। আজ রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, পরি দুষ্টি, তুমি জামাইরে কি সব আবল তাবল বলছে শুনছো? আমি কিন্তু ওরে ছাড়ুম না। কি কইতাছি, কি কয়? আর ভাইজান হলো ঘরে তো কিসের ফষ্টি রুষ্টি, আশ্চর্য। আরে সেই জন্যই তো আমি এখন ঘটকের সঙ্গে কথা কইলাম। তোমরা যে কি কথা কও আমি বুঝি না। পরির কাছে তো ভাইজান রসগোল্লা সন্দেশ, আর আমার জামাই আমি তে জিলাপিও না। শরীরটার মধ্যে আমার আগুন জ্বলতাছে। হ্যালো ওয়েলকাম, কি খবর? পরিয়া বসেন। কি নিয়ে এত ব্যস্ত? এসএমএস দেখছিলাম। প্রেম বিষয়ক? আরে না, আরে কি ব্যাপার, প্রেম প্রেম নেই নাকি? আরে বলো না, বলো, বড় বোনের সাথে শেয়ার করতে তো কোনো অসুবিধা নেই। কি আছে? আছে। বুঝেছি, আছে কিন্তু প্রকট নয়, দুর্বল, এই তো।
পরি আপা বুঝলো কি করে? কি সমস্যা কি? এই ছেলে, আরে তুমি তো মনে হচ্ছে বিরাট বিপদে পড়েছো। কি ঘটনা কি? না তেমন কিছু না। এই হচ্ছে বাঙালি ছেলেমেয়েদের একটা বিশাল প্রবলেম। তারা প্রেম নিয়ে সর্বাধিক পরিমাণে মিথ্যে কথা বলে। আচ্ছা, প্রেম হচ্ছে একটা পবিত্র জিনিস, সেই প্রেম নিয়ে যদি এত মিথ্যে কথা বলা হয় তাহলে সেই প্রেম কি করে ঠিক থাকে? এই ছেলে, কি কি গাল ধরাধরি করে কেন? আশ্চর্য। স্বামীন, স্বামীন, এখানে কি? যা যা রুমে যা, রুমে যা। আচ্ছা রুমে যা, রুমে যা, রুমে যা, রুমে যা। ও মা, ভাইজান, হ্যাঁ আপনি এটা কি পড়েছেন? কেন? আপনাকে দেখতে না একদম একজন দেবদূতের মতো মনে হচ্ছে। যা সুন্দর লাগছে। হ্যাঁ দেখো, এটার সাথে আবার হাওয়া মেয়ে উঠতে যায়, রুমালও আছে। ফ্যান্টাস্টিক। ওই পোশাকের কদর কিন্তু সবাই বোঝে না। এক বুঝছিল শেখ সাথী সাহেব, আরেক বুঝলা তুমি। ভাইজান, আপনি সত্যি এত মজা করে কথা বলেন না। আপনার কথা শুনে তো আপনাকে ভালোবাসতে ইচ্ছে করে। বাসো বাসো, ভালোবাসো ভালোবাসো, কোনো অসুবিধা নাই। জি ভাইজান, আপনি কি বললেন? হ্যাঁ কি বললেন আপনি? না ওই ঠাট্টা করলাম, মানে ঠাট্টা করছি আর কি। ভালোবাসার মতো একটা বিষয় নিয়ে আপনি ঠাট্টা করলেন ভাইজান? না 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 না, এটা আমি আপনার কাছ থেকে একেবারেই আশা করিনি। কি বিপদে বললাম, মানে ইয়ে পরি আমার কথাটা শোনো, মানে আমি সরি ভাইজান, এই মুহূর্তে আপনার সাথে আমার একদম কথা বলতে ইচ্ছে করছে না। না সরি। ইয়ে পরি, পরি শোনো, পরি। কি হয়েছে ভাইজান? না এই পার মধ্যে দিয়ে কেমন করতেছে। ইয়ে পরি কোন দিকে গেল? পরি এই দিকে না। পরি, ও পরি, পরি। ওইও দেখি না। আপনি খালু জান একজন চোখের ডাক্তার দেখান। ওইলেই তো আর ডাক্তার দেখান যায় না। আমার জানা শোনা একজন স্পেশালিস্ট আছে, 500 টাকা ভিজিট নেয়, তো আপনার জন্য 400 টাকার ব্যবস্থা করা যাবে। চাউলের কেজি কত হুঁশ আছে তোমার? 20 টাকার চাউল 40 টাকায় খাইতেছি। সারা দুনিয়ায় তেলের দাম 6 টাকা বাড়ছে, আর আমরা প্রতি লিটার 22 টাকা বেশি দিতেছি। আর তুমি কাও স্পেশালিস্ট দেখাইতে। ডাকাইতে দেশ। আরেকটা সমাধান আছে খালুজান, 1 পয়সাও খরচা হবে না, তবে চোখের পাওয়ার হবে লেজার বাতি। কি সমাধান আছে? বাসায় যত মাছের কাটাকুটা আছে সেইগুলো না ফেলাইয়া আপনি খাইবেন, চোখের জ্যোতি বাড়বো। ফাইজলামি কথা কইবা না। ফাইজলামি কথা না খালুজান, এটা বিড়ালের মেডিসিন। বিড়াল কাটাকুটা খাই বইলাই অন্ধকারে তার চোখের জ্যোতি ফুটতে বাইরে। তুমি যাও, হিসাব করিয়া পরে কমুনি যাও। শ্যামরাডার জ্ঞান তো ভালো, কাটাকুটাই তো খাম দরকার। তোমার কথাই মনে হলো যে তোমার কাছে আসলে কিছু একটা অন্তত হবে। কি করতে পারবো জানি না, তবে এ পর্যন্ত অনেক বন্ধু বান্ধবকে আমি অনেক কিছু করে দিয়েছি। কেউ মনে রেখেছে, কেউ রাখেনি। প্লিজ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। কি বলো, তুমি করবে চাকরি? হ্যাঁ, প্রয়োজনে তোমার অফিসে যে কোনো একটা ছোট চাকরি হলেও করব। পাগল নাকি? বন্ধু হয়ে আমি বন্ধুকে চাকরি দিয়ে বজগিরি ফলাবো? প্লিজ মোশাররফ, আমি সিরিয়াস। আমার একটা কাজ দরকার, কিছু একটা আমাকে করতেই হবে। কিছু একটা করতে হবে, ব্যবসা করো। ব্যবসা করব? আমার কাছে তো এই মুহূর্তে কোনো নগদ টাকা পয়সাই নাই। ব্যবসা করতে হলে নগদ টাকা লাগবে, সে কথা তোমাকে বলেছি। মানে? শোনো, মুরাদ, সাইকা ওরা একটা নতুন ব্যবসা শুরু করছে, ওদেরকে একজন পার্টনার দরকার। আমার মনে হয় তুমি ওদের সাথে যোগাযোগ করে ওদের পার্টনার হয়ে যাও। তুমি যদি ওদেরকে একটু বলে দাও তাহলে ব্যাপারটা আমার জন্য আরো ইজি হয়। অবশ্যই বলে দেবো। তুমি সাথে করে 2-1 পার্টনার নিয়ে এসো, তোমার কোনো ক্যাশ ইনভেস্টমেন্ট লাগবে না। ওকে? আচ্ছা, মম কি করে? ওকে কি অফার দেওয়া যায়? আমার এক বন্ধু আছে, ওকে আমি বলে দেখি। হ্যাঁ ওকে, টেক টাইম। তোমাকে চা দিতে বলি?
সামিন। আসসালামু আলাইকুম খোকন ভাই, কেমন আছেন? ভালো। তুমি এখন কোথায়? মানে অফিসে না গৃহে? বাসায় খোকন ভাই, অফিসে যাব। সোনারে কি ঘুমাচ্ছে নাকি? ওর ফোনটা বন্ধ পাচ্ছি। তাহলে তো স্বামীনের সাথেও দেখা করে নাই। খোকন ভাই, সোনাইরা কি করে? এই শোনো, আমি তোমার পরে ফোন করব। ভাইজান খুবই মজার মানুষ, তুমি যদি দেখতে। এবার কি করছে? গানের সাথে নাচও দেখাইছে? আরে না, বলে কি জানো, ভাইজান নাকি আমাকে ভালোবাসে। এসব তুমি কি কও পরিয়াপা? হ্যাঁ, সে বলে পরি তুমিও আমারে ভালোবাসা ফেলাও। তারপরে আবার ভাইজানের মুড চেঞ্জ। খুবই মজার মানুষ ভাইজান। তোমার কথা টাকা মাথা আমি কিছুই বুঝতাছি না। ফাইনাল কথা কি বললো? ভালোবাসে? হ্যাঁ, ভাইজান না সত্যি ভীষণ ইন্টারেস্টিং। কি রে ববিতা, আস না? আসি ভাইজান। কি হইছে ভাইজান, ডাকছেন কেন? তোরে ডাকছি না একটা জরুরি কথা বলার জন্য। আমি তো সবসময় বাসায় থাকি না, তুই স্বামীনের দিকে একটু খেয়াল রাখিস। কেন ভাইজান, স্বামীন আবার কি করছে? না, খুব বেশি কিছু করে নাই, মানে ওই যে পরির সাথে কিন্তু গাল ধরাধরি করে। পোলাপান মানুষ। আল্লাহ, এসব আপনি কি কইতাছেন? আপনি নিজ দরনে দেখছেন? আরে আমি তো পরে ধমক দিয়ে সরাই দিছি। ছোট ভাইকে তো এইসব করা ঠিক না। ছোট ভাইগো কেন, বড় ভাইগো এসব করা ঠিক না। আরে পরি রং ঢং একটু বেশি করে। আমি মনে করি যে সে বিদেশে থাকা মেয়ে তো। আপনি তার পক্ষ নিয়েন না তো ভাইজান। সে হইল দুই মুখা সাপ। আপনার নামে সে হাবিজাবি বলছে, আপনি জানেন? হাবিজাবি বলছে? কি বলছে আমার নামে? আপনি মনে করে দেখেন তো, আপনি কি তারে কিছু বলছিলেন? না, উল্লেখ করার মতো তেমন কিছু বলি নাই তো। কিছুই তো মনে পড়তেছে না বোন। আপনি কি তার ভালোবাসার কথা কিছু বলছেন? আমি বিশ্বাস করি নাই, পরি দমে দমে মিছা কথা বলে। আপনি কি তারে কিছু বলছেন ভাইজান? কবে, কখন, কোথায়? আমার তো কিছু মনে পড়তেছে না বোন। তো পরির আবার একটা সমস্যা আছে, সব সময় ইংরেজি ভাষায় বাতচিত করে তো বাংলা ভাষা সব কিছু বুঝে না। একটা বললে আরেকটা বুঝে, ওই রকমই কিছু একটা হয়েছে বোধ হয়। আপনার কথা কি শেষ হয়েছে? আমার আবার কাজ আছে। হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে। যা, তুই তোর কাছে যা।